গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমরাও ভালো আছি। জিঞ্জারবাবু বিস্কিটের কোটার সামনে বসে হাত চুল করছে। তারপরে দেখো জিঞ্জারবাবুর ঘুম ভেঙেছে। কোথায় ঘুমিয়েছে আজ? ওয়াশিং মেশিনের উপরে। বাবা, বন্ধুদের বলো গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। বলো বাবা, বলো বলো। সোনা সোনা সোনা, কোথায় ঘুমিয়েছো বাবু? বলো বন্ধুদের বলো। বন্ধুরা, আমাকে তোমরা কি দেখো? দেখবে? ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। বলো বন্ধুদের। তো বন্ধুরা, ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমার গোপু সোনার গ্লাস, দারুণ হয়েছে কিন্তু গ্লাসটা দেখো। জল কই বাবা? এবার জল জিঞ্জার জল সোনা জিঞ্জুলু, জল ব্রেকফাস্ট কোথায়? করছে। ইলি বাবা, খাও ভাত, খেয়ে জল খেয়ে নাও শোনা। তারপরে বন্ধুরা, আমাদের লাঞ্চ টাঞ্চ এগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি একদম। এটা রাত্রিবেলা ডিনার হয়ে গেল। দেখলে তো কি হয়েছিল ডিনারে। এরপরে ডিনার করে জিঞ্জারবাবু দেখো কোথায় উঠে গেছে, আলমারির উপরে। এই যে দেখো, এই যে। কিরে বাবা, নামো নামো নামো। আলমারির উপরে উঠে সব, এই দেখো ওর জন্য বিছানা পেতে দেওয়া আছে, সব মানে কি বলবো, টেনে টুনে হেঁচড়ে ছিঁড়ে একদম যাতা অবস্থা করছে। নামো নামো। আবার এখান থেকে এসির উপরে লাফ দেওয়ার চেষ্টা করে। লাফ দেবে না এসিতে, নেমে যাও বাবু। জিঞ্জার জিঞ্জার রেগে গেছে বন্ধুরা। আমাদের বাড়িতে একজন এসেছে বেড়াতে। তো ও যেখানে শুয়ে থাকে, যেই খাটে, সেইখানে মানে ওই যে এসেছে তাকে বিছানা করে দেওয়া হয়েছে। তাই ও রেগে এসে, তাই দেখো আলমারির উপরে উঠেছে, নামবে না আর। ডাকা হচ্ছে তো বলছে না, নামবো না। দেখো কীরকম। নামো বাবা, নামো। বাবলি দিদির সঙ্গে থাকবে তুমি, নামো। একসাথে থাকবে বাবলি দিদি, তুমি, মাম্মাম। নেমে যাও। দেখো ওইখানেই বসবে, ওইখানেই শুয়ে থাকবে, নামবে না। রেগে গেছে, ওকে জোর করে নামাতে হবে। নামো সোনা, জিঞ্জু, নেমে যাও। তো বন্ধুরা, দেখতে থাকো ও কি কীর্তিকাণ্ড করে, দেখতে থাকো তোমরা। এরকম থাকবে, জোর করে নেমে নিতে হবে। নামো, তুমি খাটে শুবা, খাটে বিছানা করে শুবে, চলো আমার সাথে শুও খাটে। কি সুন্দর বলছে না, নামবে না, রেগে গেছে। নামো বাবু, নামো নামো। সোনা, যাবো আমি। আসো 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 আমার সোনা। সোনা, নেমে যাও। জিঞ্জার জিঞ্জার, বিছানায় ওর জায়গায় একজন শুয়েছে বন্ধুরা, তাই ও নামবে না। ও রেগে গিয়ে আলমারির উপরে উঠে ওখানেই শুবে। বলছি নামো, বলছে না, নামবো না। চলে আসো, চলে আসো। নামো। আসো আসো আসো। কিরকম তাকিয়ে দেখে আছে, চোখের মধ্যে ঘুম, চোখ ঢুলু ঢুলু করছে। বিছানায় শুবি? চল, তোর বিছানা করে দে আমার সাথে, চল। যদি তাও না শুলি, থাক 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 থাক, নিতে হবে থাক। ওর আজকে একটু শখ হয়েছে, থাক। ওই দেখ, এখন দেখলো ওইরকম, তখন বসলো। থাক, এই যে আমি লক করলাম তো বসে। দরজা খোলার সময় দাঁড়িয়েছিল, যে লক করলো সে ওখানে বসে বললো থাক, সুখ। ওর আজকে একটু নিচ্ছে হয়েছে যখন, সুখ ওইখানে। ঠিক আছে, ঘুমু করো, ঘুমু করো বাবু। বালিশ নেবে, ব্ল্যাঙ্কেট নেবে তুমি? সোনা, তাকিয়ে আছে। জিঞ্জার, ঘুমু করো, ঘুমু করো, শো।
আসো আমার সাথে তোমাকে বিছানা করে দিই। চোখ বন্ধ করো, আসো আমার সাথে বিছানা করে দিই। দেখছে। ঘুমু করো শোনা। এই দেখো বন্ধুরা, গপু সোনা ঘুম থেকে উঠে বসে রয়েছে, গরম পড়ে গেছে, এরকম ড্রেস। এখন গোপাল সোনা স্নান করবে। এই যে স্নানের জল রেডি হয়ে গেছে, ও এখন স্নান করবে, স্নান করে নতুন আবার জামা কাপড় পরবে। তো চলো দেখতে থাকো। এবার স্নান করবে গপু সোনা, স্নানের জন্য একদম বসে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এটা আবার পরের দিন সকালবেলা। ভিডিওটি আবার স্টার্ট হয়ে গেল যেখান থেকে বাদ ছিল। দেখতে থাকো সারাদিন কি কি করি। গোবিন্দ দর্শন গপু সোনা স্নান টান করে বসে গেছে, মঙ্গল করি গোবিন্দ। এবার ওর পুজো হচ্ছে। আমি পুজো করব না, তাই বাবলি পুজো করছে আজকে। বন্ধুরা যে এসেছে আমাদের বাড়িতে, রাত্রিবেলা জিঞ্জারবাবু রাগ করেছিল, শোবে ওর বিছানায়, ওই বাবলি শুয়েছিল, সে পুজো করছে আজ। দেখতে থাকো। হরে কৃষ্ণ হরে। আমার সোনা খাওয়াকে আম বলে। আম খাবে না, আম তাহলে দৌড়ে আসবে। খেয়ে নাও, আম খেয়ে জল খেয়ে নাও, নিয়ে চলো ছাদেতে ঘুরে আসি। ঘুমে থেকে উঠেছে, দুপুরবেলা লাঞ্চ হচ্ছে ওর। খাও বাবু খাও। আজকে সোনার একটা গিফট এসেছে ব্যাঙ্গালোর থেকে, দারুণ গিফট। তোমাদের সঙ্গে শেয়ার করব যখন খুলবো। চলো দেখতে থাকো। দেখো হাওয়াতে গাছের ডাল একদম পরিষ্কার বেরিয়ে গেছে, আর পাতা দেখো আমার ছাদে কীরকম পড়েছে। সমস্ত ছাদ এরকম পাতা ভর্তি। বন্ধুরা দেখো এগুলো কত পরিষ্কার করা যায়। সকালে বিকালে দুবেলা ঝাড়ু দিতে হয়। এরকম পাতায় ভর্তি হয়ে গেছে টবগুলো পর্যন্ত। দেখো এত পরিষ্কার করা সম্ভব বলো? দেখো কীরকম সব একদম ভর্তি হয়ে গেছে। কি সুন্দর ফুল ফুটেছে দেখো, ভালো লাগছে কি দেখতে। নয়নতারা ফুলগুলো সাদা, অপূর্ব সুন্দর লাগছে। গাছে জল দেওয়া চলছে সন্ধেবেলা, দারুণ লাগছে কিন্তু, তাই না? ফুলগুলো কি সুন্দর লাগছে। এখান থেকে জল বের করে দিতে হয় গাছে। এই দেখো জিঞ্জার সোনা ঘুরে বেড়াচ্ছে, বলছে এত পাতা পড়েছে আমাদের ছাদে। ও একদম অবাক হয়ে গেছে, বলছে এগুলো কি। সমস্ত রাত্রি এত লরি যায় না, লরির শব্দে একদম রাত্রিবেলা ঘুম আসে না, এরকম লরি যায় রাস্তা দিয়ে।
ট্রেন যাচ্ছে এদিক দিয়ে, ট্রেনের শব্দ শোনো, দেখা যাবে না, আমি দেখতে পাচ্ছি, তোমরা বুঝতে পারবে না। বাড়িঘর গাছপালার আড়াল, আর দেখো গাছটা একদম এসে দেখছি শুকিয়ে গিয়েছিল, আবার দেখো 2 দিন ধরে জল দিয়ে কীরকম ফুল দিচ্ছে। বাড়িতে না থাকলে যা হয় বলো, দারুণ ফুল ফুটছে, আবার 2-3 রকমের জবা ফুটছে, লঙ্কা জবাগুলো ফুটছে। একদম করলা গাছ মনে হচ্ছে নেতিয়ে গেছে, তাই নিয়ে এসে ছায়াতে রেখে দিয়েছি। করলা গাছ, লঙ্কা গাছ দেখো এরকম হচ্ছে, ডালনে ফেসা নাকি লঙ্কার নাম, মনে নেই ঠিক। এই লঙ্কা তো ঝাড়ু দেওয়ার পরেও একটা হাওয়া যদি উঠছে একটু, তাহলে দেখো পাতা পরে ভরে যাচ্ছে। কতগুলো পাতা এখানে দেখো জড়ো করা হয়ে গেছে ঝাড়ু দিয়ে। এরকম দুবেলা পাতা ঝাড়ু দিয়ে জড়ো করতে হয়। এই যে দেখো, এইগুলো আবার পুড়ে দিতে হবে, ছাদ নোংরা হয়ে যায়। এতদিন তাই রাখতাম, এখন এই যে এগুলো পুড়ে মানে ছাদ ফাঁকা রাখছি। এত পাতা পড়ে ছাদে। কয়দিন বাঁদরে একদম খেয়ে গিয়েছিল, বাড়িতে ছিলাম না ফুলগুলো। এই দেখো এখন আবার কি সুন্দর, এই যে আবার ফুটছে, দেখো দারুণ সুন্দর ফুটছে, আবার খুব সুন্দর। এই যে দেখো ডাল ভর্তি বেরিয়েছে আবার এটাতে। কদিন ছিলাম না, একদম বাঁদর এসে খেয়ে টেয়ে সব শেষ করে দিয়ে গেছে। এখানকার লঙ্কা গাছগুলো সুন্দর হয়েছে। একটু বৃষ্টি হলে ভালো হতো, বৃষ্টি না হওয়াতে একদম গাছগুলো মানে তরতাজা হচ্ছে না। এখন নতুন পাতা বেরোচ্ছে, দেওয়া জল আর কত হয়, এদের স্নান করানো যায় না রোজ দিন। এখন একটু বৃষ্টির খুব প্রয়োজন। আমের মুকুলগুলো, তবে আমগুলো টিকবে, ছিটিয়ে দিয়ে হয় না। বৃষ্টির জল হলে ভালো হতো। আর এইগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, কারি পাতার ফুল। গাছের জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ঘরে যাব। সব আগগুলো খেয়ে গেছে বন্ধুরা, দেখো কি সুন্দর ছিল এইগুলোতে, কি বলবো। খাক, ওদেরও তো খাওয়ার প্রয়োজন, সবগুলো খেয়ে গেছে। দেখো কীরকম করে খেয়েছে, দেখো একদম কামড়ে কামড়ে, খেতে পারে না, শুধু নষ্ট করে দেয় আর কিছু না। সব এরকম করে খেয়ে টেয়ে চলে গেছে। সব গাছের জল দেওয়া কমপ্লিট, এখন ঘরে গিয়ে সন্ধ্যা রেস্ট, তারপরে চা। সব আর কি। আর স্ট্রবেরি গাছটা নিয়ে আসলাম, এত সুন্দর স্ট্রবেরি হলো, পেকেও গেল। সেই স্ট্রবেরি গাছটা মনে হচ্ছে এখন নষ্ট হয়ে যাবে, কিসে যে কি করেছে মনে হচ্ছে এখন হবে না। এই দেখো এই চন্দনী পাতাবাহার কচু গাছগুলো কি সুন্দর হচ্ছে, তাই না? দারুণ লাগছে দেখতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম সন্ধ্যা লেগে এসেছে। কালকে থেকে তো আজকে বেশি সূর্য দেখাই যাচ্ছে না, আকাশটা একদম খারাপ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। খবরে শুনছি বৃষ্টি হবে, কিন্তু হচ্ছে না, কোথায় বৃষ্টি। আর এই আমের এই মুকুলগুলোর জন্য চিন্তা হয়, একটু বৃষ্টি হলে আমগুলো দারুণভাবে মানে থেকে যেত। খুব সুন্দর হয়েছে, আর এত হয়েছে না, দেখো না কত গাছ ভর্তি। একটা দুটো ডাল মনে হচ্ছে ভেঙে পড়বে, এতটাই হয়েছে। চলো ঘরে গিয়ে আমি একটু ছোলা সেদ্ধ করে এলাম, আলু ছোলা মুড়ি দিয়ে মেখে দেব, আর চা হবে ছোলা দিয়ে মুড়ি মাখা। সন্ধ্যার আগের মুহূর্ত খুব সুন্দর লাগে দেখতে, তাই না? সব যে কর্মস্থলে বেরিয়েছিল সবাই এখন ঘরে ফেরার পালা, মানুষজন পশু পাখি সবাই, তাই না? টিকটিক করছে টিকটিকি, একদম সুন্দর পরিবেশ। কি এসেছে মা? কি এটা? বন্ধুরা দেখো, জিঞ্জারের একটা গিফট এসেছে, ব্যাঙ্গালোর থেকে দাদা পাঠিয়েছে। তোমরা গিফটটা দেখো, দেখতে দেখতে ভিডিওটি আমি রাখবো বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এই যে জিঞ্জারও দেখছে, জিঞ্জার সোনার দেখো কি পাঠিয়েছে দাদা। দেখো বাবা, দেখো কি এসেছে সোনা, দেখো এই দেখো, এই দেখো দেখছে জিঞ্জার, ভিডিও দেখছে জিঞ্জার ল্যাপটপে, দেখো এই দেখো
ল্যাপটপ চলছে, জিঞ্জার ভিডিও দেখছে ল্যাপটপে। এই যে জিঞ্জার সোনা, এই দেখো কি এসেছে মা, দেখো দেখো বন্ধুরা, এটা জিঞ্জার সোনার কি এসেছে তোমরা দেখে নাও। আমার সোনাটা খুশি। কোথায়? এইটা আমার জিঞ্জার সোনার এই যে গলার এটা একদিকে আছে জিঞ্জারের নাম, মালা এই যে বলতে পারে। এই যে। জিঞ্জার লকেট, হ্যাঁ, আর একদিকে আছে ও হারিয়ে গেলে ওর বাড়ির ফোন নাম্বার। এই যে বন্ধুরা এই দেখো, ফোন নাম্বারে ফোন করে জিঞ্জারকে আমাদের দিয়ে দিবে। এই দেখো বন্ধুরা, এই যে একদিকে আছে জিঞ্জারের নাম লকেটে, আর এই দিকটায় রয়েছে আমাদের ফোন নাম্বার। জিঞ্জার যদি কোথাও চলে যায় এই ফোন নাম্বার দেখে ফোন করলে আমরা জিঞ্জারকে পেয়ে যাব। এটা আজকে ব্যাঙ্গালোর থেকে এলো, ব্যাঙ্গালোরের থেকে ওর দাদা পাঠিয়েছে। ওকে পড়ানোর পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট। রাত্রি হয়ে গেছে, গুড নাইটই বলা ভালো। এই যে কি সুন্দর। চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি এসেছে, দাদা কি পাঠিয়েছে মা? বন্ধুদের বলো আমার গিফট এসেছে, কি সুন্দর গিফট, তোমরা দেখো সবাই। চলো বন্ধুরা, টাটা।